নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আজকে ঠিক আপনাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করব আর এমন কমেন্ট আপনি করবেন। দেখুন, এই সময়কার জন্য খুব একটা গরম নেই। আর এই গরমের মধ্যে গাছের চিন্তা যে আমরা আমরা ঠিক কেমন গাছ রাখবো। প্রথম অবস্থাতেই গাছগুলো কি এই মুহূর্তের জন্যই কি সাথে সাথে একটা গ্রিন নেট চাপা দিয়ে দেবো, না আমরা একটু পরে চাপা দেব, বা চাপা দিলেই কি হবে আর না দিলেই বা কি হবে, বা এই সময় বা কেমন করব কাজ, এই সকল বিষয়গুলো তুলে ধরবো আজ আপনাদের সামনে। প্রথম অবস্থাতেই দেখুন, এখনো সেভাবে কিন্তু রৌদ্র নেই। আর এই সময়কার জন্য যদি আপনি সদ্য সদ্য গাছের উপরে একটা গ্রিন নেট চাপা দিয়ে দিতে চান, তাহলে কি হবে বলুন তো? উম, গাছের পাতা খুব পাতলা হয়ে যাবে। গাছকেও অভ্যাস করান, একটু সময় দিন, সুযোগ দিন। আর সেই সুযোগটা গাছকে ধীরে ধীরে আহ, সেই সুযোগটা দিন। তাহলে প্রথম অবস্থাতেই আমরা কিন্তু ঠিক আহ, উপরে গ্রিন নেট চাপা দিচ্ছি না, এটা নিশ্চয়ই বুঝলেন। তাহলে আমরা ঠিক চাপা তো দেব, এবং কতদিন চাপা দেব। আজকে ধরুন আপনার পুরোপুরি আপনার এপ্রিল মাসটা যাক না, রৌদ্রের এমন কিছু এমতো অবস্থা এখনো সেভাবে রৌদ্র আপনার গাছের মধ্যে নেই যে আপনাকে শুদ্ধ শুদ্ধ চাপা দিতে হবে। তো সেই জন্য নিশ্চয়ই চাপা দেবেন। একটা তীব্র গরম থাকবে, সেই সময়ের জন্য ধরুন আপনি 10 দিন 15 দিন চাপা দিলেন, আর তারপরে কিন্তু একটু খুলে দিলেন। সেটা কিন্তু আপনার সব গাছের ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। আর এই মতো অবস্থাতেই আপনি চাপা দিয়ে দিলেন। কোনো আপনার ফ্রুটসের গাছ রয়েছে, কোনো ফ্লাওয়ার রয়েছে, আর সকলকার ক্ষেত্রে কিন্তু আপনি উপরে একটা গ্রিন নেট দিয়ে দিলেন। তবে যদিও দেন বা দেবেন ঠিক করে থাকেন, তাহলে কিন্তু খুব একটা উম, একেবারে মোটা নয়, মানে 75 নেবেন না, 50-50 নেবেন, যেটা কিন্তু খুব ভালো। তাহলে আমাদের রৌদ্রের দরকার আছে। আর প্রথম অবস্থাতেই আমরা কিন্তু গ্রিন নেটটা চাপা দেব না। ধীরে ধীরে গাছটি আস্তে আস্তে টোটাল এপ্রিল মাসটাতে হালকা হালকা রৌদ্র খেতে খেতে গাছটার মধ্যে একটা লালচে ভাব আসবে, পাতা শক্ত সমর্থ হবে। তারপরে কিন্তু আপনি একটা গ্রিন নেটের ব্যবস্থা করতেই পারেন, আর নাও করতে পারেন। আর যদি না করে থাকেন, তাহলে গাছের উপরে স্প্রে খাদ্য করে দেবেন। স্প্রে খাদ্য দেবেন, দেখবেন গাছের পাতার রং ভালো থাকবে। রৌদ্রতেও কিন্তু আপনার গাছ সবসময় সুস্থ থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। আর এই সময়কার জন্য টবগুলো দূরাদূরি রাখবেন না, ঠিক কাছাকাছি রাখবেন, আর বেশ ভালো থাকবে আপনার গাছ। এবারে থাকছে কোন গাছ আমরা ছাওয়াতে রাখবো আর কোন গাছকেই বা রোদে রাখবো। দেখুন, 12 মাসি যে সকল ফুলের গাছগুলো রয়েছে, তাদেরকে যদি আপনি কাছাকাছি রাখেন আর কি, তাহলে যেটা একটু কম রৌদ্রতেও হয়, সেও কিন্তু আপনার ভালো থাকবে। আর শুধুই যদি আপনি গাছের মধ্যে যেগুলো সম্পূর্ণ ছাওয়াতে থাকবে, আর সেগুলোকে যদি রৌদ্রে রাখেন আর কি, যেমন ইনডোর প্ল্যান্টের গাছ যেগুলো আপনারা জেনেছেন, তো মূলত যেটা জানার দরকার, যে পাতার যে সকল গাছগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগটাই আপনার ছাওয়া রৌদ্রের গাছ। তাহলে পাতার যে সকল গাছ রয়েছে তাদের মধ্যে পিস লিলির গাছ রয়েছে, ব্রিডিং হার্ট রয়েছে, জেড জেড প্ল্যান্ট রয়েছে, এদেরকে কিন্তু সম্পূর্ণ রৌদ্র নয়, এদেরকে আমরা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখি, বাড়ির ভেতরে রাখি। আর এই সকল গাছগুলোকে কিন্তু আমরা ছাওয়া রৌদ্রতে রাখবো, সেটা কিন্তু সব সময়ের জন্য, সেটা গ্রীষ্মের জন্য নয়। তাহলে আমরা যখন এই সকল গাছকে রৌদ্রে রাখবো আর কি, মানে যে সকল গাছ পাতার গাছ, সেটা আপনার পাতা প্লাস ফুল এমন কিছু গাছ, ধরুন পাতা ভ্যারাইকাটা রয়েছে, ইয়েলোর সঙ্গে হোয়াইট, হোয়াইটের সঙ্গে ইয়েলো, এমন অনেক কালারিং গাছ পাওয়া যায়। এদেরকে কিন্তু আমরা একটু ছাওয়া রৌদ্রেতে রাখবো এই সময়কার জন্য। সারাটা বছর কিন্তু মোটামুটি আমরা সম্পূর্ণ রৌদ্রে রাখবো,
তাহলে কিন্তু ফুল প্লাস আপনার গাছের রং ভালো থাকবে। তাহলে আমরা যে সকল গাছগুলোকে পাতার গাছ, তাদেরকে কিন্তু অবশ্যই অতিরিক্ত গরম পড়ে যাওয়া মানে একটু ছাওয়ার দিকে রাখবো। একেবারে সম্পূর্ণ রৌদ্রে নয়, কারণ ওই গাছগুলো সবসময়ের জন্যই আপনার একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে। বিশেষ করে ছাওয়া রৌদ্রেতে যে সকল গাছের ফুল হয় আর কি, তাদের মধ্যে যেমন দেখেছেন আবুলি গাছের ফুল ভালো হয়, ছাওয়া রৌদ্রেতে ভালো ফুল হয়। যেমন দেখেছেন শিউলি গাছ ছাওয়া রৌদ্রেতে কিন্তু ভালো ফুল হয়। যেমন দেখেছেন ব্লিডিং হার্ট ছাওয়া রৌদ্রেতে কিন্তু ভালো ফুল হয়। তো এই ধরনের গাছ আপনার বাড়িতে ঠিক কেমন রয়েছে আমি ঠিক জানতে পারছি না। তো যদি আপনার যদি এ ধরনের গাছের থাকে, তাহলে আপনি টোটাল পিকচার একসাথেই তুলে আমাকে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে ফোন করবেন, আর আমি আপনাকে বলে দেবো যে কোনগুলো আপনি ছাওয়া রৌদ্রেতে রাখবেন আর কোনটাকে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই সময়কার জন্য আমরা কিন্তু ভালো রকম খাদ্য দেব এই সময়কার জন্য। কিন্তু এরপরে অতিরিক্ত গরমের সময় আপনি অতিরিক্ত খাদ্য দিলেও কিন্তু গাছ খাবে না, কারণ অতি কনকনে ঠান্ডাতেও গাছ বেশি খায় না, খুব বেশি গরমেও কিন্তু গাছ বেশি খায় না। আর বর্ষার সময় তো খাদ্য দিলে আপনার যখনই লিকুইড খাদ্যটা তো দিতে পাচ্ছেন না, অর্থাৎ খাদ্য কিন্তু গাছ সবসময়ের জন্য খায়। অর্থাৎ আপনি দেবেন, কম দেবেন, পরিমাণে কম দেবেন, অতিরিক্ত গরমের সময়টা একটু কম দেবেন, আর জানবেন আপনার গাছ ভালো থাকবে। এভাবে আমরা গাছগুলোকে এই সময়কার জন্য যদি কাটিং না করে থাকি, গাছে কাটিং করব। মূল কথায় কি বলুন তো, গাছের রংটা ভালো থাকতে হবে। আর এই রং ভালো থাকতে গেলে আপনাকে কিন্তু একটা ভালো সময় আছে। তা ধরুন আপনার এপ্রিল মাসটা পুরোটাই আছে, আর এই পুরোটা সময়ে আপনাকে কাজে লাগিয়ে নিতে হবে। তাহলে যে সকল গাছের আপনি কাটিং করতে বাকি রেখেছেন সেগুলো কিন্তু করবেন। এখানে একটা লাভ আছে, যখন আপনি গাছের এ সময়কার জন্য কাটিংটা করবেন, তো কাটিং করলে যেটা হবে আর কি, যখন সেই পুরানো পাতার মধ্য রৌদ্রটা লাগবে, তাহলে কি হবে, পুরানো পাতার এমনি পাওয়ার কম, ক্ষমতাটা কম, আর সেই জায়গাটায় আপনাকে জানতে হবে গাছের যখন একদম চকচকে ফ্রেশ পাতা বেরোতে থাকবে এবং সেটা রৌদ্রতে বেরোতে থাকবে, সেটা কিন্তু খুব হার্ডি শক্ত সমর্থ পাতা বেরোতে থাকবে। গাছের রং যেমন সুন্দর থাকবে এবং পাতার গ্লেজটাও কিন্তু দারুণ থাকবে। আর সাথে মাঝে মধ্যে আপনি কিন্তু স্প্রে খাদ্যটা দেবেন। যেটা হয় আর কি, যেটা মূল কথা আপনাদেরকে জানতে হবে যে যে কোনো 12 মাসি ফুলের গাছ বা বাড়িতে জবা গাছ, এমন অনেক ধরনের যে সকল গাছগুলো আপনার বাড়ির রয়েছে আর কি, তো এই সকল গাছকে তো আমরা যেভাবে রাখবো, তাদেরকে এই সময়কার জন্য আমরা মাটি এলোমেলো করছি ঠিক আছে, কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে গরমের ঠিক মাঝামাঝি অবস্থায় একেবারে খুব দারুণ গরম মানে একদম তীব্র গরম, এমন সময়টাতে আপনাকে খেয়াল করতে হবে এবং জানতে হবে এই যে ওই সময় মাটিটাকে এলোমেলো করা বন্ধ করা। কারণ আপনি ওই সময় মাটি এলোমেলো করেছেন গাছের ভালোর জন্য, সেটা গাছের ভালো, ওই সময়কার জন্য ভালো, আপনি মাটি এলোমেলো করেছেন, কিন্তু দেখা গেছে যে হঠাৎ এই গরমের মাঝে এক ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক গরমের মাঝামাঝি থেকে ভালো রকম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো গ্যারেন্টি নেই, হলেই হতে পারে, কারণ আপনাকে জানতে হবে যে এপ্রিলের ঠিক শেষের দিক থেকে বৃষ্টিটা শুরু হতেই পারে। ঝোড়ো বৃষ্টি সবসময়, ঝড় হচ্ছে হঠাৎই বৃষ্টি, আর বা হঠাৎই দেখছেন যে শীতের সময় নয়, গরমের সময় নয়, বর্ষার সময় নয়, নিম্নচাপ লেগেই রয়েছে। আর নিম্নচাপ আসা মানে সে গ্রীষ্মকালেই হোক আর বর্ষাকালেই হোক, সে সময় দেখেছেন যে নিম্নচাপের বৃষ্টি এই যদি গরমের সময় পর আপনার অতিরিক্তভাবে গাছের গোড়াটায় জল দাঁড়াতে থাকে মানে ধরতে থাকে, তারপরে কিন্তু বর্ষা, তাহলে গাছের কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে এই সময়টা থেকে একেবারে বন্ধ করা, মানে ঠিক বর্ষা আসার কিছু আগে থেকে আপনাকে কিন্তু মাটি এলোমেলো করা বন্ধ করতে হবে। আর মাটি যদি এলোমেলো করা বন্ধ করেন, তাহলে যে মাটি বর্তমান আপনার এলোমেলো করা রয়েছে আর তার মধ্যেও আপনারা গাছে জল দিচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আবার সমান্তরাল হয়ে যাবে। এবারে অনেকের সমস্যা হয়ে যায় যে খাদ্য দেবো ঠিক তাহলে কিভাবে। এবারে আপনি যে ধরনের খাদ্যগুলো বানিয়ে রেখেছেন, যেগুলো আপনি সারাটা বছরই কিন্তু দেবেন,
ধরুন আপনি বন্ডাস্ট, লেদার মিল, সিংকুচি যা যা পেয়েছেন, এই সিংকুচির কথা বলতে আপনাদেরকে একটা কথা বলে রাখি। সিংকুচি মানে সিংয়ের দানা, ছোট ছোট দানা পাওয়া যায়, এটা কেনার চেষ্টা করবেন। সিং ছেলাটা নেবেন না, ভালো কাজ পাবেন না। সিংয়ের যে দানা, ছোট ছোট দানা পাওয়া যায়। সিং কুচি কথার অর্থ কাটিং করা, ছোট ছোট করে কুচি কুচি করা। আর আমরা কিন্তু নিচ্ছি সিং ছেলা, অর্থাৎ আপনাদেরকে সিংয়ের ছোট ছোট দানা এটা খোঁজার চেষ্টা করবেন। আর যদি না পান তাহলে কিন্তু বোনডাস্ট নেবেন বা লেদার মিল নেবেন। এরকম কিন্তু যখন আপনারা 6 রকম জৈব সার, মানে জৈব সার সফল না হলেও এদেরকে কিন্তু জৈব পারপাসেই আপনাকে রাখতে হবে। এর সঙ্গে আপনি জৈব পারপাসে রেখেছেন কোনগুলো, একটা ভাগ করে নিন না। এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি ইত্যাদি, বা আপনার কিচেন কম্পোস্ট, সবগুলোকে কিন্তু জৈব সাইডে রাখুন। তাহলে আপনার বানানো এরকম আরও 3-4 রকম যে সকল রয়েছে, আর তার সাথে কিন্তু আপনি এই সকল খাদ্যগুলো দেবেন। বোনডাস্ট দেবেন, লেদার মিল দেবেন, করঞ্জা খোল দেবেন, নিম খোল দেবেন, বাদাম খোল দেবেন, এরকম সব সমান সমান নেবেন, কোনোটাও কিন্তু কম নয়। কিন্তু আপনার বাড়ির যে সকল বানানো বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা কিন্তু আনলিমিটেড নেবেন। বাড়ির যে পড়ে থাকা এক্সট্রা এক্সট্রা ভাতগুলো রয়েছে, সেই ভাতটাও কিন্তু আপনি নেবেন। আর এটা আপনারা জেনেছেন যে কিছু মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এই সকল খাদ্যগুলোকে একসঙ্গে মেখে রাখা। কিন্তু মনে রাখবেন, এই সময়ের জন্য আপনি কিন্তু এর সাথে 2 রকম আপনাদেরকে সম্পূর্ণ নাইট্রোজেন নয় এইরকম জিনিস দিতে বলেছিলাম, যেটা 10-26-26 এবং 28-28 গুণর। এবারে যেটা হয়ে যায় আর কি, তাহলে এই সকলের সাথে সাথে সুপার ফসফেট পটাশটাকে আপনাকে একটু আলাদা রাখতে বলেছিলাম। যদি আপনি এর সাথে সুপার ফসফেট এবং পটাশ অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার লাগাতার ফুল হতেই থাকবে। এই সময়টা আমি এটা চাইছি না। গাছের সুপার ফসফেট পটাশটা আপনি আলাদাভাবে দেবেন। সুপার ফসফেট পটাশ অল্প করে কিনে রেখে দিন, 100 গ্রাম কি 200 গ্রাম করে একটা জারের মতো ভরে রেখে দিন। প্রয়োজন বোধে গাছ খুব হেলদি স্ট্রং, বা গাছ একদম ক্যাতকেতে হয়ে রয়েছে, একদম সবুজ সবুজ ভাব, তরতাজা, কিন্তু একটাও ফুল নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু সুপার ফসফেট পটাশটা দেবেন। তাহলে কি হবে, স্ট্রং এবং হেলদি থাকবে। বিশেষ করে যাদের বেলে মাটি রয়েছে তাদের কিন্তু লাগবে। বেলে মাটিতে গাছ রয়েছে, তার মতো ভার্মি কম্পোস্ট দিয়েছেন, বালি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি দিয়েছেন, তাহলে কি হচ্ছে, মাটিটা আপনার এমনি কিন্তু এই সকল কাজ হয়ে আছে। যার হয়ে আছে সে দেবে কেন? যার গাছ এঁটেল মাটির মধ্যে রয়েছে তার কিন্তু এগুলো লাগবে। তাহলে তার ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা মাঝে মধ্যে কিন্তু লাগবে, এটা মূল কথা। তাহলে যাদের এঁটেল মাটির ক্ষেত্রে আছে তারা কিন্তু গাছ খুব সুন্দর হেলদি, এবার গাছ ভর্তি ফুল চাই এবং সব সময়ের জন্য চাই। যে বিষয়টা হয়ে যায়, আমরা সবসময় ফুল দেখতে পাই না, কিন্তু সব সময় ফুল বলে আমরা গাছ কিনে নিয়ে যাই। দেখুন, ঠিক শীতের সময় একদম বৃষ্টি নেই, আর দেখছেন হালকা গরম আসা মানে গরমের ফুল হিসাবেই কিন্তু আমরা দেখছি। 12 মাসি ফুল, গরমের সময় একদম ভরপুর ফুল দেখছি প্রতিটা গাছের ক্ষেত্রে। কিন্তু বর্ষাতে কেন ঠিক ঠিক দেখছি না? কারণ গাছ তার রূপচর্চা নিয়ে ব্যস্ত আছে। আর যদি গাছ আপনার সঠিক এবং সুন্দর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প পরিমাণ সুপার ফসফেট পটাশ ব্যবহার করবেন, যদি আপনার গাছ খুব সুন্দর হয়ে থাকে। এমনি ফুল হচ্ছে, ভালোই হচ্ছে, খাদ্য দিচ্ছেন, প্রবলেম নেই, কিন্তু সেক্ষেত্রে আপনি গাছ দুর্বল আছে, ফুল হচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু সুপার ফসফেট পটাশটা দেবেন না। এই জায়গাটায় আমরা ভুল করি যে গাছে অলরেডি ফুল হচ্ছে, লাগাতার আপনার ফুল হতে আছে, তারপরে আপনি সুপার ফসফেট পটাশটা দিলেন কেন? এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। গাছের যে কাজ হওয়ার ছিল, যেটার জন্য আপনি সুপার ফসফেট পটাশ দেবেন, সেটা তো আপনার অলরেডি হচ্ছে, তাহলে আপনি দেবেন কেন? দেবেন না। যার হচ্ছে না সে কিন্তু দেবে। এই যে ধরুন আপনি একটা গাছ নিয়ে যাওয়ার পর বাড়ির কোনো আপনার শেডি জায়গার মধ্যে রেখেছেন, উপরে একটা টিনের আচ্ছাদন রয়েছে, আর তার ভেতরে আপনি গাছ রেখেছেন, সারাদিনে দেখছেন যে মোটামুটি ভালোই 3 ঘন্টা রৌদ্র লাগে। 3 ঘন্টা প্রশ্ন নয়, 3 ঘন্টা 4 ঘন্টার প্রশ্ন নয়। গাছ এমন একটা জিনিস, সে কিন্তু বাঁধন মানে বেঁধে রাখার জন্য নয়, খোলা আকাশের নিচে হতে ভালোবাসি। অর্থাৎ যখন আপনি ব্যালকনি সাইডে রেখেছেন বা আপনার শেডি জায়গার কোনো সাইডে রেখেছেন, যদি কখনো দেখেন যে গাছের সমস্যা বোধ করছে, হঠাৎই দেখছেন পাতা ডিপ গ্রিন, আর ডিপ গ্রিন হয়ে রয়েছে
অথচ আপনি জল পরিমাণ মতো দিচ্ছেন, অথচ দেখছেন যে গাছের পাতা ঝিমানো শুরু হয়ে গেছে। একদম মিস করবেন না, একদম মিস করবেন না। আর দেখছেন যে গাছের বেশ ভালো বেঁচে আছে, কাণ্ডটা একদম স্ট্রং ফ্রেশ আছে, কিন্তু দেখছেন যে ঠিক এরকম পাতা ক্লিয়ার হয়ে একদম নেই, ক্লিয়ার হয়ে গেছে। আর দেখছেন উপরে ফুল ঠিক আছে, কিন্তু একটাও তার পাতা নেই। এই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে দিনে দিনে যে টবটার মধ্যে জলপত্র দেওয়া হচ্ছে, আর সেটা কিন্তু ধীরে ধীরে ড্যাম্পে পরিণত হয়ে গেছে। তাহলে প্রথমত আমরা যদি দেখি যে সকল গাছের পাতা পড়ে গেছে, আমরা সাথে সাথে কিন্তু মাটিটাকে এলোমেলো করবো এবং স্থানটা পরিবর্তন করবো। ওখান থেকে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে রাখবো। ফার্স্ট কাজ এটা হবে। একদম ড্রাই ফ্রেশ ভাবে শুকনো করবো। আর শুকনো করার পরে আমরা আবার যেমন জল দিচ্ছি সেটা দেবো, খাদ্য কিন্তু এখন দেবো না। তারপরে কিন্তু গাছের পাতা বেরোনো শুরু হবে, আর আবার আপনি কিন্তু খাদ্য দেবেন, আবার আপনি সেটি জায়গায় নিয়ে আসবেন, প্রবলেম নেই। এবারে দেখছেন গাছ বেশ ফ্রেশ হয়ে প্রথম অবস্থায় সেটি জায়গাতে ভালো সুন্দর হয়ে পাতা সবুজ সবুজ হয়ে অনেক পাতা বেরিয়ে বড় হয়েছে। হঠাৎ দেখছেন পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। তাহলে আপনার করণীয় কি হবে? সমস্যা তো হয়েছে, তাই না? নাহলে পাতাটা ঝিমাবে কেন? আপনার গাছের গোড়ায় হাতি দেখছেন ভেজা রয়েছে, অথচ পাতাগুলো ঝিমুচ্ছে। অতিরিক্ত ছাওয়াতে থাকলে অতিরিক্তভাবে এমনি কিন্তু আপনার নাইট্রোজেন উৎপাদন হবে। তো নাইট্রোজেনটার প্রভাব তখনই পড়বে যখন আপনার গাছে ছাওয়াযুক্ত জায়গায় থাকবে। আপনি নাইট্রোজেন দিচ্ছেন আর রৌদ্রে গাছে রাখছেন, সমস্যা নেই। তো দেখুন, নাইট্রোজেন সার ওই সময় কিন্তু আপনাকে টোটালি অফ করতে হবে। আপনাকে কোনো জৈব খাদ্যের উপরে রাখতে হবে। তাহলে এই মতো অবস্থায় আপনি সেটি জায়গার মতো রাখছেন, গাছের পাতা অতিরিক্ত পাতলা হয়ে গেছে, ছাওয়ায় থাকতে 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 আপনি বলছেন আমার 3 ঘন্টা রৌদ্র আছে, কিন্তু ডাইরেক্ট সানলাইট আসছে না। সেক্ষেত্রে কিছু সাইড থেকে রৌদ্রটা আসছে, পাতা পাতলা হয়ে গেছে। কাজ আছে আপনার, পাতাগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে ফেলে দিন। প্রতিটি পাতা অর্ধেক অর্ধেক করে কেটে ফেলে দিন। আবার কিন্তু আপনি গাছের গোড়া এলোমেলো করুন, সম্পূর্ণ রৌদ্রেতে নিয়ে যান, 5-6টা দিন রাখুন, আর ডোগাটাকে একটু পিঞ্চ করে দেবেন। দেখবেন গাছ কিন্তু আস্তে আস্তে আপনার স্ট্রং হতে থাকবে। আবার জল দেবেন, প্রবলেম নেই। তাহলে যখনই আপনার পাতা পাতলা হয়ে যাচ্ছে ছাওয়াযুক্ত জায়গাতে, সেই স্থানটা কিন্তু আপনাকে কিছু সময়ের জন্য হলো একটা অন্য স্থানে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু গাছ আপনার একদম ভালো থাকবে। আর এইভাবে যদি আমরা করতে থাকি, আমাদের গাছ কখনোই খারাপ হবে না, একদম ফ্রেশ থাকবে। এবারে আমাদের সম্পূর্ণ রৌদ্রে কাজ রয়েছে। আমরা দেখছি যে আমাদের টব থেকে নতুনভাবে আরেকটা টবে প্রতিস্থাপন করি না, তাতে দেখছি যে রুট বাউন্ড হয়ে রয়েছে, মাটি কম্প্যাক্ট টাইট হয়ে যাচ্ছে। অতিরিক্ত ছাদে রৌদ্রেতে গাছের গোড়া ছোট হতে যাচ্ছে, মাটি ছোট হতে যাচ্ছে। আর সেক্ষেত্রে আপনি যদি আপনার টবটি গাছটি পুরানো হয়ে থাকে, মানে ধরুন 2 বছরের আপনার একটা 2 বছর বা 1 বছর প্লাসের গাছ রয়েছে, আপনার প্রতিস্থাপন করার কোনো দরকার হয়নি। গাছ এমনিই ভালো আছে, আর আপনি ছাদে রৌদ্রেতে রেখেছেন, কিন্তু রৌদ্রের এমন ক্ষমতা আপনার মাটিটা ছোট হচ্ছে, শক্ত সমর্থ হচ্ছে, সাইডে ভালো করে শেকড় আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাইড কার মাটিটা, টবের পুরো মাটিটা নয়, টবের সাইড কার মাটিটাকে আস্তে আস্তে করে এলোমেলো করবেন, জল দেবেন, ফ্রেশ থাকবে। আর রৌদ্রেতে গাছ রাখতে হলে অবশ্যই কিছুটা করে গাছকে কাটিং করবেন। কাটিং করে দেখুন, একদম পারফেক্ট গাছ হবে। ধরুন আপনি নির্দিষ্ট সময় একটা কাটিং করেছেন, মানে ধরুন এই মাসের প্রথম অবস্থাতে আপনি কাটিং করে দিয়েছেন, হ্যাঁ, সম্পূর্ণ রৌদ্রতে একদম গাছ ঝালাবাজা হয়ে যাচ্ছে, একদম খাড় টাইপের হয়ে যাচ্ছে। তার মানে আবার আপনাকে কিন্তু একবার ডোগা পিঞ্চ করতেই হবে। তাহলে কি হবে, যত ডোগা পিঞ্চ করতে পারবেন যে কোনো গাছের ক্ষেত্রে, তত দেখবেন নতুন নতুন শাখা বেরোতে থাকছে। আর শাখা বেরোতে থাকছে মানে গাছের ডাল সংখ্যা বেশি হওয়া মানে জানতে হবে আপনাকে প্রচুর পরিমাণে আবার ফুলও আসবে। সেই ক্ষেত্রে আপনি আবার খাদ্য দিচ্ছেন ফুল শেষে, প্রবলেম নেই। খাদ্য দেবেন গরমের সময়, খাদ্য দেবেন পরিমাণ কম দেবেন। আমরা যে সকল খাদ্যগুলোকে বানিয়ে রেখেছিলাম একটা পলিথিন থেকে, তাতে 6-7 দিন পর থেকে ব্যবহার করছি, জলের ছিটিতে চাপা দিয়ে রেখেছি, সেটা আমরা সব সময়ের জন্য দিতে পারি। কিন্তু মাঝে মধ্যেই আমরা
একদম তুরন্ত কাজের জন্য, একদম পারফেক্ট কাজের জন্য, সবসময়ের জন্য কাজের জন্য আমরা কিন্তু লিকুইড খাদ্যটা দেবো, তাহলে ফার্স্ট কাজ পাবো। তাহলে আমরা যে খাদ্যগুলো বানিয়ে রেখেছি সেটা কিন্তু গাছের একদম সবসময়ের জন্য ভালো রাখার জন্য, সবসময়ের জন্য স্ট্রং গাছকে ভালো রাখার জন্য। কিন্তু হঠাৎ খাদ্যের প্রয়োজন হয়ে গেলে আপনাকে কিন্তু ঠিক করে নিতে পারে, সেটা কিন্তু তরল খাদ্য। আর তরল খাদ্য আপনাকে মাঝে মধ্যেই কিন্তু দিতে হবে, আর আপনার গাছ সবসময় ভালো থাকবে। তাহলে আমরা মাঝে মাঝে একটু করে তরল খাদ্য কিন্তু দেব, পরিমাণে কম রাখবো, কোনো ক্ষতি নেই। 10 লিটার জল নেব, 100 গ্রাম বাদাম খৈল নেব। আর তরল খাদ্য নিলে মাঝে মধ্যে ওর মধ্যে একটু করে ওষুধ দেবেন, যে কোনো কীটনাশক ওষুধ দেবেন, খুব ভালো কাজ পাবেন। দেখুন গাছের মধ্যে যদি তিতো ভাব থাকে, যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে মাঝে মধ্যেই দানা ওষুধ দেবেন, 2-4টা করে দানা ওষুধ দিয়ে দেবেন, দেখবেন কোনো ধরনের পোকা আপনার কিন্তু গাছে আসবে না। মাঝে মধ্যে আপনারা থাইমেট, ফোরহেড, ফিরাডন এরকম দানা পাওয়া যায়, দানা ওষুধ পাওয়া যায়। আর ওখানে গিয়ে বললেই দোকানে আপনাকে কিন্তু এই দানা ওষুধ দেবে, 2-4টা করে দিয়ে রাখবেন। মাঝে মধ্যে দেখবেন যে মাটির মতো ড্যাম্প ভাব আছে, তাহলে অল্প করে চুনের জলটা দেবেন, অল্প অল্প করে। দেখছেন যে আপনার অনেক দিন পর পর দেখছেন যে হঠাৎ গাছ ভালো থাকতে থাকতে সাইডকার পাতা কিছুটা খারাপ হতে থাকছে, হাইড্রোজেন পারঅক্সাইড তো আপনার বাড়িতে রয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, ওটা মাঝে মধ্যে দেবেন, লিটার 2 ml করে দিয়ে গাছে দেবেন। এভাবে দিতে থাকলে গাছ সবসময় ভালো থাকবে। তবে মাটির মতো ড্যাম শুরু হলে কিন্তু আপনি সর্বপ্রথম কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে এটা কিন্তু দেবেন, একদম পারফেক্ট কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দিয়ে দেখুন ভালো কাজ আপনি অবশ্যই পাবেন। আর না বুঝতে পারলে তো ফোন করবেন, ফোন নাম্বার জেনে নিন 9609456194। বন্ধুরা আবার আসবো আগামীকাল। অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর আপনাদের ভালোবাসায় আরও একটা ভিডিও নিয়ে আসতে ভালো লাগে, যে আরও নতুনভাবে গাছের বিষয়গুলো তুলে ধরতে ভালো লাগে। সেজন্য আপনাদের সঙ্গে এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে চাই, বা রাখার ইচ্ছা থাকে যে সবসময় আপনারাও কিছু জানতে চান, বা এই সকল বিষয় নিয়ে বলার চেষ্টা করি। আর আপনাদের ভালোবাসায় সেভাবেই আসছি। অবশ্যই অনেকটা সময় ধরে আপনারা সময় দেন, দেখেন ভিডিওগুলো, আর এভাবে আমরা গাছের বিষয়ে জেনে নেব পরস্পর, প্রত্যেকের থেকে প্রত্যেকে যদি না জানতে পারি তাহলে ভালো গাছ করবো কি করে। ঠিক আছে, খুব ভালো থাকবেন, আসবো আবার আগামীকাল। ধন্যবাদ।